আমরা গাড়ি করে তোষালি মেলার উদ্দেশ্যে রওনা হলাম। মামনি, বাবা, মিষ্টি, আমি, সৈকত। 15 মিনিট লাগলো পৌঁছাতে। তো এখানে নানান ধরনের পণ্য নিয়ে বসে, দূর দূরান্ত থেকে আসে লোকজন। তোমরা দেখতেই পাচ্ছ, যদিও ট্রাফিক খুব ভালো এখানে, সেরকম সমস্যা হয় না। এই যে তোষালি মেলার গেট, অনেক লোকজন এসেছে কারণ আজকে শেষ দিন। তাই ভুবনেশ্বরের তোষালি মেলা খুব জনপ্রিয় একটি মেলা। সৈকত চলে এলো, যেহেতু আজকে রবিবার ছিল তাই সৈকতও চলে এসেছিল আমাদের সাথে তোষালি মেলায় ঘুরতে। আমরা সকলে মিলে এবার তোষালি মেলার ভেতরে যাচ্ছি। এই গাছের এই লাইটিংগুলো আমার খুব ভালো লাগে, দূর থেকে খুব বেশ সুন্দর দেখায়, তাই না বন্ধুরা? দেখো, এবার আমরা এগিয়ে চললাম তোষালি মেলার গেটে। মিষ্টির জীবনে এই প্রথমবার একটি মেলা দেখা। তো তোষালি মেলায় ওকে নিয়ে এসেছি, এই প্রথমবার। কি বুঝছে আমি জানি না, কিন্তু আশা করি ওর ভালো লাগছে। ও দেখছে আশেপাশের লোকজন, জিনিসপত্র, অবাক দৃষ্টি দেখছে। ওকে দেখতেই ভালো লাগছে এখন। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, ঘুরছি। এখানে তোষালি মেলার নানান ধরনের দোকান বসেছে, হ্যান্ডক্রাফট, জুয়েলারি, কার্পেট, ঘরের সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের সফট টয়েস, বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের বসার সফট টয়েসের মতন সোফা টাইপের। দেখতেই পাচ্ছ, শাড়িও বিক্রি হয় এখানে, যদিও নানান ধরনের। দেখতে পাচ্ছ হাতি, ঘর সাজানো। এই ঘরের দরজার সামনে এই দুটো হাতি রাখলে বেশ ভালোই লাগবে, ফুলদানি। ঘর সাজানোর জিনিস খুব ভালোই পাওয়া যায়, বাচ্চাদের যত রকমের সফট টয়েস, খেলনা, ব্যাগ এখানে খুব ভালো পাওয়া যায়। নিম কাঠের চিরুনি আমি একবার কিনেছিলাম এক মেলায়, কিন্তু আমার কাঠের চিরুনি দিয়ে আঁচড়াতে আমার অতটা ভালো লাগে না, কারণ খুব মাথায় স্ক্যাল্পে লাগে। জানি না কেন, তোমাদের হয় কিনা জানি না, বাট আমার এটা হয়। তো আমি দোকান দোকান ঘুরছিলাম, এবং মামনিও ঘুরছিল, মিষ্টির জন্য জিনিসপত্র দেখছিল। এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। আমি মেলায় কিনতে অতটা পছন্দ করি না, তার কারণ পরবর্তীকালে কোনো কিছু হলে সেটা রিটার্ন দেওয়ার সুবিধা থাকে না। এছাড়াও আমি ভরসা পাই না, কারণ এর আগে যতবারই কিনেছি আমি ঠকে গেছি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। গরমকাল আসছে বন্ধুরা, তো পাখিদের জন্য জল রাখার জন্য খুবই উপযুক্ত। তো কারণ গরমকালে পুকুর নেই বললেই চলে, এখন পুকুরের জল শুকিয়ে যায়, তো খাবার বা জল দিলে ওদেরও তৃষ্ণা মেটে। এই যে বাচ্চাদের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, এইটাই বসার জিনিস। এই দেখতেই পাচ্ছ, মামনি কিনছে মিষ্টির জন্য, আমাদের খুদে এটার জন্য। ওই দেখো, বাবার কোলে মিষ্টি। ওই জায়গাটা একটু হাওয়া আছে, তাই বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। পাথরের জিনিসপত্র বিক্রি হয় এখানে। ফটো ফ্রেমও অনেক দোকানে দেখলাম ফটো ফ্রেম বিক্রি হয়। বাবার কোল আর বাবার আদর, এটা হচ্ছে মিষ্টির প্রিয়। দেখতেই পাচ্ছ কি মজা পেয়েছে বাবা আদর করছে দেখে। ওই দূরে বাচ্চাদের দোলনা রাইড আছে, তো সেখানে মিষ্টির এখন তো হবে না, 2 বছর হলে তখন আমরা দেবো, দোলনায় চড়াবো। এখানে নানান ধরনের ডান্স পারফরমেন্স হয়, গানের প্রোগ্রাম হয়। তো তার পাশেই আছে ফুড কাউন্টার, সেইখানেই লোকজন অনেক ভিড় করে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে খাবারের জায়গা। তো ভুবনেশ্বরের মানুষ খুব খেতে ভালোবাসে,
যাই হোক, এখানে পিৎজা থেকে স্টার্ট করে কেএফসি, নানান ধরনের রেস্টুরেন্ট, গুজরাটি খাবার, রাজস্থানি খাবার, পাঞ্জাবি খাবার, যত রকমের ইন্ডিয়ান ফুড আছে এখানে বিক্রি হয়। আর মানুষজন কিন্তু খায়ও, এমন নয় খায় না। মানে এখানে যদি কেউ স্টল দেয় তার তো মানে সাকসেসফুলি বিক্রি হবে, কারণ ভুবনেশ্বরে মানুষ খেতে ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি। সৈকতের কোলে আমার মিষ্টি ঘুমিয়ে পড়েছে প্রায়। দেখতেই পাচ্ছ কত ভিড়, ধোসা থেকে স্টার্ট করে সমস্ত স্টলে ভিড়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সকলেই টায়ার্ড হয়ে গেছি, মিষ্টিও টায়ার্ড হয়ে গেছে দেখতে দেখতে, মেলা দেখতে দেখতে ও ক্লান্ত। যাই হোক, এবার আমরা ফিরছি। আসলে তোষালী মেলার অনেক জায়গা, অনেক বড় জায়গা নিয়ে হয় বলে তো আমাদের অনেকটা হাঁটতে হয়, অনেক স্টল বসে। বাইরেও দেখলাম মহাভারত রামায়ণ বিক্রি হচ্ছিল, এটা বেশ ভালো লাগলো আমার। এখানে রিজার্ভ অটো পাওয়া যায়, কলকাতার মতন রুট ওয়াইজ অটো চলে না, রিজার্ভ অটো চলে। এখানে কিছু ফটো। কেমন লাগলো এই ব্লগ আমাকে জানিও কমেন্ট বক্সে।